اللہ 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 میں جمال گنبد حضور رابسا کے دے ان کی بلندیوں کو بھی نظور جھکا کے دے صلاۃ دنیا سدرا پہ بھی اجالا ہے غار حرا کو دے سدرا کو بھی اجالا ہے غار حرا کو دے پوچھا قدم کہاں سے کہاں مصطفیٰ کی دے پوچھا قدم کہاں سے کہاں مصطفیٰ کے دیکھ صلاۃ دنیا پڑ جائے گی کلیجے میں ٹھنڈک ابھی پڑ جائے گی کلیجے میں ٹھنڈک ابھی عشق نبی کی آگ کو تو دل میں جلا کے دے عشق نبی کی آگ کو تو دل میں لگا کے دے صلاۃ دنیا اللہم صلی علی مولانا محمد اللہم محمد نبینا درود پڑھو ذکر کرو نبیر درود سیرنا درود پڑھو ذکر کرو نبیر درود سیرنا درود شریف نہ پڑھلے درود شریف نہ پڑھلے قلب زندہ ہوبے نا محمد نبینا مولانا محمد اللہم سیدنا محمد نبینا اور کملی والا درود پڑھے انتر جادر کا دینا دایال نبی درود سنے محفل جرک بوشنا کل حشرر کٹھن دینے کل حشرر کٹھن دینے نبیر دایا پابینا نبینا مولانا محمد اللہم نبینا بسم اللہ الرحمن الرحیم فاسألوا اہل الذکر ان کنتم لا تعلمون صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمدللہ رب العالمین مولاي صل وسلم وبارک علیہ کالی کملی میں مجھے کو چھپا لو کالی کملی میں مجھے کو چھپا لو یا نبی مصطفیٰ کملی والے غم زداؤں میں غموں سے چھڑا لو غم زداؤں میں غموں سے چھڑا لو یا نبی مصطفیٰ کملی والے بحر سیاہ میں آقا پچھاؤ میں گناہوں میں ڈوبا ہوا ہوں بحر سیاہ میں آقا پچھاؤ میں گناہوں میں ڈوبا ہوا ہوں میری کشتی کو آقا بچا لو میری کشتی کو آقا بچا لو یا نبی مصطفیٰ کملی والے چاروں یاروں کے صدقے میں مولا فاطمہ بھی کے صدقے میں مولا یا رسول اللہ سارا یاروں کے صدقے میں مولا فاطمہ بھی کے صدقے میں مولا میری بگڑی ہوئی کو بنا دو میری بگڑی ہوئی کو بنا دو یا نبی مصطفیٰ کملی والے میرا دشمن ہے سارا زمانہ دل بھی ہے غم کا نشانہ یا رسول اللہ میرا دشمن ہے سارا زمانہ دل بھی ہے غم کا نشانہ اب تو روضے پہ مجھے کو بلا لو اب تو روضے پہ مجھے کو بلا لو یا نبی مصطفیٰ کملی والے یا نبی مصطفیٰ کملی والے یا نبی مصطفیٰ کملی والے الحمدللہ شکرن للہ ادھکار نعمت الدین چودھری واڑی نعمت چودھری واڑی নিউ স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত পবিত্র ফাতিহাস দহন উদযাপন উপলক্ষে অত্র এলাকার সকলের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2019 এর সম্মানিত সুপরিচিত সভাপতি চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ ইউনিয়ন সিবিএ এর সহ সাধারণ সম্পাদক হযরত শাহ ইউসুফ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চর খিজিরপুর নঈমত চৌধুরী বাড়ি 3 স্টার ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা আশিক রাসূল ফিদায়ে মুস্তাফা সকলেরই অন্তরের অন্তস্থ একজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জানে আলম সাহেব সম্মানিত উদ্বোধক পিছনে চলে যাও সম্মানিত উদ্বোধক
বিশিষ্ট তরুণ সমাজ সেবক জনাব মোহাম্মদ আবু সাদেক সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম বন্দর ব্যবসায়ী ব্যবহারিক শ্রমিক কর্মচারী লীগের সম্মানিত সভাপতি জননন্দিত জনাব মোহাম্মদ মীর নওশাদ সাহেব, এবং এতক্ষণ পর্যন্ত সারগর্বে খিতাবত পেশ করেছেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র সহকারী মুদাররিস হযরতুল আল্লাম জনাবে মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, এবং বিশেষ করে আরো খিতাবত পেশ করেছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা ডক্টর এস এম বুরহানুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং বিশেষ করে আরো খিতাবত পেশ করেছেন উরকিচর গাউসিয়া মুহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর রৌনক আহলে সুন্নাহ শমশীর আহলে সুন্নাহ হযরতুল আল্লাম জনাবে মাওলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন হযরত শাহ ইউসুফ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ আমন্ত্রিত উলামায়ে আহলে সুন্নাহ, অত্র এলাকার মুরব্বি আজম, নওজোয়ান ভাইরা, তরুণ হুসাইনি সৈনিকরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এইখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম দয়াল নবী নূরুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন হুজুর কুল্লু রাকাইনা ওয়াদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে সাথে সাথে আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, তাবিঈন, তাবিঈ তাবিঈন, পাক পাঁচজন খুলাফায়ে রাশিদিন, খাসতান ইমাম হাসানাইন করিমাইনের দরবারে দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করে বিল খুসুস হুজুর গাউস বাগদাদ খাজা গরিব নওয়াজের দরবারে তসলিম পেশ করে খাসতান হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের দরবারে অবনত মস্তকে তাজিম তাহিয়া পেশ করে মুনিব যদি দয়া করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। মাযহাব এই বিষয়ের উপর আমার আলোচনা স্থির করা হয়েছে। কিছুটা ধারণা আপনাদেরকে মাযহাব সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। আমরা কেন মাযহাব অনুসরণ করি, কেন আমরা মাযহাব মানি, মাযহাব অনুসরণ করার কি দরকার আছে কি নাই, এটা আমাদের আসলে এখন বোঝার দরকার, যেহেতু লামাযহাবী দিন দিন বাড়তেছে, ঠিক কি না? আবার এরা আগে থেকে লামাযহাবী ছিল, নাম ভিন্ন ছিল, এখন আসল রূপ ধারণ করেছে। আগে হয়তোবা আমরা জানি অনেক দল আছে, জামাত ইসলামী, ছাত্র শিবির অথবা ওয়াহাবি, এরকম আগে অনেক ছিল। এদের আসলে আসল রূপ এটা ছিল না। এদের আসল রূপ এখন প্রকাশ পাচ্ছে। অধিকাংশ এখন জামাত ইসলামী দেখবেন লামাযহাবী, ঠিক কি না? এটা লুকোচুরির কোনো বিষয় নাই এবং লজ্জারও কোনো বিষয়। আবার জামাত ইসলামীর নাম ধরলে কি গুনাহ হবে নাকি? অধিকাংশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে দেখবেন তারা এখন বর্তমানে লামাযহাবী। এটা 100% 100% সত্য। একটা কথা আছে, ওদের জাতে জাত টানে, কেয়ারাই কি টানে। দূর তোমার একবার ফোতা গিয়ে গালো দিয়ে আওয়াজ বাইরে। ঠান্ডা তো বড় আছে, কম বেশি না, তো 2 দিন ঠান্ডা একটু কম পড়ত না। সম্প্রদায় ভিতরে বোতা আছিল, চাম্পার টাম্পার ব্যাগ খুলে ফেলায় গাড়ি, গরম সহ্যের মধ্যে হাতুজুর খুলি কে ফেলে দিলে হাতে গরম লাভ দেয়।
তাহলে একটা কথা আছে, রসুন যদিও বা পৃথক পৃথক, হয়তো রসুন হুয়া হুয়া হইলে ফুদাইন্য খাওয়া জায়গা মাতো না ফুদাইন্য হন অত্তরিকান্য হন হুয়ান এগুলো যে লাল কুত্তো ইয়ালোর ভাই ঠিক কিনা মুতলাও কো বুখারী শরীফ লেগু আদাইনে খুদুল যে কোন ইতার আব্দুল খুয়াইশ লেখি কোন মানি লই যে কোন বে খুয়াইশ লেখি এখন ডাইরেক্ট আলাদা করে কিতাব দিয়ে সাইড করে নেই। এরা আবার বুখারী শরীফ থেকে দলিল দেয়, বুখারী শরীফ নিয়ে খুঁজে বলতেছে যেখানে মাযহাব আছে কিনা দেখান, মানতে হবে কিনা দেখান, কোথায় আছে দেখান। তা আমি বললাম তুমি যার কিতাব এনেছো বুখারী শরীফ, ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা, তুমি আগে তার জীবনী দেখো তিনি কোন মাযহাব অনুসরণ করতেন। একজনের কিতাব আইনা বুখারী শরীফ বগলের নিচে নিয়া দৌড়াদৌড়ি করে, বলে বুখারী শরীফে মাযহাব আছে কিনা দেখো। বলে বেটা যিনি বুখারী শরীফ লিখেছেন তিনিও মাযহাব মানেন। সুবহানাল্লাহ। আর চার মাযহাবের মধ্যে অন্যতম মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এটা গর্ববোধ করি, যার কারণে ওনাকে বলা হয় ইমামে আযম। বলেন না ইমামে আযম। চারটা মাযহাব প্রসিদ্ধ, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। সুবহানাল্লাহ। আমরা সব মাযহাবকে সম্মান করি কিন্তু অনুসরণ করি হানাফি মাযহাব। যেমন আজকে ফাতিহার দহন, গাউসে পাক কোন মাযহাবে ছিলেন জানেন? তিনি হাম্বলি মাযহাব। আমার গাউসে পাক হাম্বলি মাযহাবের, তিনি ইমামে আযমের মাযহাবের খুশবু পেয়ে হানাফি মাযহাবে চলে আসার জন্য মনস্থির করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে স্বপ্নের মধ্যে দেখা দেন, আই শেখ আব্দুল কাদের জিলানী, আপনি আমার মাযহাবের একজন অন্যতম অনুসারী, আমি কাল কিয়ামতের ময়দানে আপনাকে নিয়ে গর্ব করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমার মাযহাব ত্যাগ করে হানাফি মাযহাবে চলে যান, আমার মাযহাবের স্মরণটা কমে যাবে। এখন বিশ্বের আনাচে কানাচে যেখানে গাউসে পাকের মাহফিল হবে, সাথে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের স্মরণ হবে আপনার উসিলায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এক মাযহাব আর এক মাযহাবের প্রতি কতটুকু সম্মান রাখেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে যখন যেতেন, হানাফি মাযহাব অনুযায়ী তিনি কি করতেন? নামাজ পড়তেন, নিয়ত বাঁধতেন। রাফিউ ইয়াদাইন ওনার মাযহাবের মধ্যে আছে। তিনি বললেন ইমামে আযমের দরবারে আসলে আমার লজ্জায় পড়ে যায়, কারণ আমি ওনাকে সম্মান করি। আমি ওনার দরবারে যখন আসি আমি ওনার হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এক মাযহাব আরেক মাযহাবকে সম্মান করে, কিন্তু লা মাযহাবি এরা হচ্ছে এক নম্বর বেয়াদব। ঠিক কি না? তারা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে জাহান্নামের কুকুর থেকে শুরু করে বলে নাই এমন কোন শব্দ বাকি। এত বড় বেয়াদব এর আগে আমরা কখনো দেখি? মাযহাব কি? মাযহাব অর্থ হচ্ছে কি পথ, মত, তরিক, রাস্তা, এটাকে বলা হয় মাযহাব। সুবহানাল্লাহ। আমরা কেন মাযহাব অনুসরণ করি? এটা আল্লাহর হুকুম। কোরআনে পাকে রব্বুল আলামিন হুকুম করছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
আমার আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি না জানো জাননে ওয়ালা থেকে তোমরা জেনে। আমরা দুনিয়াবি কর্ম, দুনিয়াবি পরিবার পরিজন, দুনিয়ার পেট চালানোর জন্য আমাদের মাযহাবের বা কোরআন হাদিসের সঠিক রিসার্চ করার সময় আমাদের, যার কারণে আমরা একটা সঠিকভাবে আমরা তৈরি পরিপূর্ণ একটি ইসলামের খুঁটিনাটি বিষয় যেগুলার সমাধান ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা করে গিয়েছেন, এবং তিনি একটা মাযহাব, তার অনুসারী মুহাক্কিক উলামায়ে কেরাম এবং দর্সের মাধ্যমে কোরআন হাদিস ভিত্তিক যে নিয়ম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরা সেটাকে অনুসরণ করি। মূলত মাযহাব অনুসরণ করা মানে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে অনুসরণ করাটা নয়, মূলত হচ্ছে কোরআন সুন্নাহকে অনুসরণ করা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখন একজন মাযহাবী ভাইকে যদি বলি দেখি মাযহাবী ভাই তুমি তো মাযহাব মানো না, দেখি তুমি আমাকে হাদিস শরীফ থেকে বের করে দাও একজন হিজরাল জানাজা কিভাবে হবে? সে কি ছেলে নাকি মেয়ে? ছেলের তো জানাজার একটা নিয়ম আছে, নিয়ত আছে কি নাই? মেয়ে হলো কাফনের কাপড়, ছেলে হলে কয় কাপড়? মেয়ে হলে। এখন একজন হিজরাল জানাজা কিভাবে পড়াবে? বের করে দেখাও। কি ভাস? হয়তো ইঞ্জিনিয়ার ভাস, কি ভাস? হয়তো ডাক্তার ভাস। কারণ আর জাকির নায়েক ডাক্তার আছিল, আর ডাক্তার। ঠিক কিনা? যারা জাকির নায়েককে অনুসরণ করো, তাহলে আমি বলবো তুমি জাকির নায়েককে কেন অনুসরণ করো? তুমি যদি জাকির নায়েককে অনুসরণ করো তাহলে তো তুমি একজনকে অনুসরণ করতেছো। তুমি যেরকম জাকির নায়েককে অনুসরণ করাটাকে তুমি ভালো মনে করো, তুমি বলবে হ্যাঁ জাকির নায়েক কোরআন হাদিস থেকে বলে। তা আমি বললাম ইমামে আজম হক হতে ফকরের তো হই। ইমামে আজম তো নিজের পকেট থেকে বলে না, যা বলেছেন কোরআন হাদিস থেকে। এবং তৎকালীন সময়ে আইম্মাগণ একমত হয়েছেন ইমামে আজম আবু হানিফা হাদিসের ব্যাপারে যতটুকু উনি ইসনাদ সনদ এবং হাদিসের সূত্র সম্পর্কে যিনি যে তরকিব অবলম্বন করতেন, যাচাই বাছাই তার মতো এরকম যাচাই বাছাই করতে অন্য কাউকে দেখি নাই। আমি তার আনিত হাদিসগুলোকে চোখ বন্ধ করে মেনে নিতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি যেরকম জাকির নায়েকের কথা শুনে মাযহাব বলতেছো, তোমরা তো একজনকে মানে জাকির নায়েক, ঠিক কি না? নাইলে হবে না আর জাকির নায়েকের না মানি তো খারাপ মানো। হাদি ইবনে তাইমিয়া তো মানো, তত কি করো? নিজে নিজে যেরকম ইচ্ছা করলে কথা বলতে পারে না, কারো সহযোগিতা লাগে। ঠিক তদ্রুপ ভাবে ইসলাম সম্পর্কে জানার জন্য সহযোগিতা আসেন, এই সহযোগিতাটা নেওয়া যাবে কি যাবে না এটা সম্পর্কে জানার দরকার আছে কি না? যেমন কোরআনে পাকে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমর মিনকুম। এই আয়াতে কারিমা দ্বারা মাযহাব অনুসরণ করাটা স্পষ্ট ক্লিয়ার। ওয়া উলিল আমর মিনকুম দ্বারা মাযহাব অনুসরণ করা, এটার মধ্যে কোনো গুনাহ নাই, দোষ নাই। একজন মাযহাবীর বড় একজন শেখ, নাম বলে তাকে আমি মশহুর করতে চাই না, ইনি বলতেছেন বিপদে পড়লে যেরকম শুয়োরের গোশত খাওয়া জায়েজ জান বাঁচানোর জন্য, মাযহাব মানাটাও সেরকম জায়েজ। নাউযুবিল্লাহ বলেন না। অর্থাৎ সে
ইনডিরেক্টলি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনকে নাউজুবিল্লাহ মিন যালিক শুকরের সাথে তুলনা করেছেন। এখন প্রশ্ন হলো, আমাকে অনেকে বলেন যে রাসূল কোন মাযহাবে ছিলেন, রাসূল কোন মাযহাব মানতেন? আমি বললাম রাসূল উনাকে মাযহাব মানা লাগে না, উনাকে পাওয়ার জন্য আমরা মাযহাব অনুসরণ করি। তুমি যদি নিজে স্বয়ং সম্পূর্ণ হও, তুমি যদি মনে করো যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তুমি বড় জ্ঞানী, তাহলে তোমার মাযহাব মানার দরকার। তুমি রিসার্চ করে সমাধান বের করো। এখানে কোন কি মাযহাব ভাই আছে? একটু তাকলে হাত তুলো, কোনো লজ্জা নাই, শরম নাই। আমি একটু অনুরোধ করব, কোন আছে? নাই, থাকলে ভালো হতো। এখন আমি যে প্রশ্ন করেছিলাম, হিজরা জানাজা কিভাবে হবে আমাকে একটু বুঝিয়ে বলো। এখন ইবে মরফুয়া না মাইফুয়া না, ইবে জানাজা কি নিয়ত কি মরফুয়ার কইব নাকি মাইফুয়ার? জটিল জটিল সমস্যার সমাধান যেগুলা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কিতাবের মধ্যে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন করে বলে, জেনে রাখো হিজরা কাকে বলা হয়? যার কাছে দুটি অঙ্গে পাওয়া যায় পুরুষাঙ্গ মহিলাঙ্গ, দুই অঙ্গই তার মধ্যে বিদ্যমান, কিছুটা পুরুষের মতো কিছুটা মহিলার মতো। এখন তার জানাজার নামাজ কিভাবে হবে? আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি সমাধান দিচ্ছেন। জেনে নাও যদি ওই হিজরা তার দুটি অঙ্গে আছে, পুরুষের চিহ্ন আছে, মহিলার চিহ্ন আছে, এখন সে পুরুষ কিনা মহিলা বুঝবে কিভাবে? তার দুটি অঙ্গ থাকলেও সে কিন্তু দুই অঙ্গ দিয়ে প্রস্রাব করে না, করে একটা অঙ্গ দিয়ে, হয় পুরুষ অঙ্গ দিয়ে করে, না হলে স্ত্রী অঙ্গ দিয়ে করে। যদি পুরুষ অঙ্গ দিয়ে করে তাকে পুরুষ হিসাবে ধরে নিবা, আর যদি স্ত্রী অঙ্গ দিয়ে প্রস্রাব করে তাহলে ধরে নিবা মহিলা। কত সুন্দর সমাধান না? তার তো দু অঙ্গ আছে, আবার নশর মাই নাই কদ্দি কিলে বুঝিবার লাগে জানিবার আছে। ওয়াইজিন কেতুন এটা নবতকে জানতো হইতে পারতো না। দুনো অঙ্গ যার মধ্যে আসিবে তো হিজরা, ঠিক কিনা? এখন তার জানা যাবে পুরুষ কিনা মাইফা বুঝিবার উপায় কি? হয়তো পুরুষ কিনা মহিলা বুঝিবার উপায় দিবে। যদি পুরুষাঙ্গ দিয়ে যদি প্রস্রাব করে তাহলে মরফুয়া, মাইফা অঙ্গ এটা প্রস্রাব করলে ইবে মাইফুয়া। যদি পুরুষাঙ্গ দিয়ে করে তাহলে মরফুয়া দিলে ব্যাকিন সারিবে, যদি মহিলা অঙ্গ দিয়ে করে তাহলে মাইফা দিলে ব্যাকিন সারিবে। এখন আরো তো প্রশ্ন, হুজুর আর এবি ইজরা দিবার লই নো মিশি ইবে মরি গই, ইবে পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাব করে না মহিলাঙ্গ দিয়ে করে, আর কেন হইতে চলে? সমাধান তোর বাপে দিতে পারিব না। এনে ফন্না ভরাই দে, বালরে ফন্না ভরাই দে, স্কুল কলেজের কোনরে ফন্না ভরাই দে, আর সামনে ভর্তি না তোরে ফাতলা বেহানা করে সারি না দিতাম না, এন্ড ডিসেন্ট্রি করাই দিতাম দে, ফুন্দুর গোনাত বেহানা লটকি দেখতো, ঠিক কিনা? সামনে কখনো তারা আসে না, বুঝাবে কারে? রিক্সাওয়ালারে, টেলাগাড়ি ওয়ালারে, সিএনজি ওয়ালারে, বাংলা শিক্ষিত রে, খতনার ভাইজানরে ধরিব। ইবের তো ভাইতুর, ইবে তো খাঁটি, ইবে যেহেতু আল্লাহর বলিলে জোরে গিয়ে ইবের আর টানিয়ে পাইতো না। স্কুলত পড়ে, কলেজত পড়ে, কোনো রে সাইকেলে জামিয়ার বারান্দা তাইও না।
কেন নলা দুনো জিকির না করিব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারে ঠিক কি না মাযহাব কেন মানবা এই সমাধানগুলা তোমার বাপ দাদা দেওয়ার ক্ষমতা নাই ইমামে আযম আবু রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার সমাধান দিলেন যদি তার মৃত্যুর আগে তোমরা বুঝতে না পারো সে ছেলে কি মেয়ে তাহলে তোমরা কি করবা জানো তোমাদের ওই জানাজার ময়দানে সবচাইতে বড় জ্ঞানী যিনি শিক্ষিত যিনি সমঝদার যিনি আকলদার যিনি যার ব্রেন ভালো যার বিচক্ষণ বুদ্ধি রয়েছে তাকে তোমরা ওই হিজরা মাইয়াতের খাট থেকে 25 ফুট দূরে কয় ফুট দূরে 25 ফুট দূরে দাঁড় করিয়ে দিবে আর তার চেহারাটা অর্থাৎ ওই মাইয়াত হিজরাতের চেহারাটা খুলে দিবে খুলে দেওয়ার পরে দূর থেকে দাঁড়াবে পায়ের গোড়া থেকে ওই মাইয়াতের দিকে নজর করবে আর তাকাবে দূর থেকে দেখতে যদি পুরুষের মতো লাগে তাকে পুরুষ হিসেবে জানাজা পড়িয়ে দিবে দূর থেকে দেখতে যদি মহিলার মতো লাগে কারণ অনেকগুলা হিজরা আছে দেখতে পুরুষের মতো ঠিক কিনা আবার অনেক হিজরা আছে দেখতে মহিলার মতো অনেক পুরুষের মতো অনেক মহিলার মতো দূর থেকে দেখলে বোঝা যায় বলতেছেন দূর থেকে দাঁড়াইয়া দেখবে দাঁড়াইয়া দেখার পরে যদি বুঝতে পারো ছেলের মতো মনে হয় ছেলে হিসেবে দাফন করবে আর যদি মেয়ে মনে হয় মেয়ে হিসেবে দাফন করবে বড় করে বলেন সুবহান সমাধান তোর বাপে দিয়ে নেয় নাকি ইমামে আজম দিয়ে দেয় সুরে বলেন না তাহলে মাযহাব মানার দরকার আছে কি নাই যেমন আমি একজনকে বললাম এই তুমি কেন মাযহাবি এর আগে আরো অনেক কথা হয়েছে সে মাযহাব মানে না বলে আমি মক্কায় গেলাম সেখানে তো অনেক মাযহাবি পেলাম আমি বললাম কখন গেলা কয়েক বছর হজে গেলাম আমি সেখানে প্লেনে উঠেছি আমি রাত্রে বেলায় যখন নামলাম নাইমা সেখানে হজে গেলাম কোনো এমন পাইলাম না যার মতো সেই চলে আপনাদের মতো এত কঠোর না আমি বললাম তোমার একটা প্রশ্ন করি কেন তুমি মাযহাব মানো না বলে আমার মাযহাবের দরকার নাই আমি কোরআন হাদিস নিজেই রিসার্চ করতে পারি আমার মাযহাবের দরকার নাই আমি বললাম যেহেতু তুমি হজ করতে গিয়েছো প্লেনের মধ্যে ছিলা নামছো কয়টায় কয় এশার ওয়াক্তে মাগরিবের ওয়াক্তে কোথায় ছিলা বলে আমি প্লেনে ছিলাম আমি বললাম কত হাজার ফুট উপরে তিনি বলেন কমপক্ষে 20,000 ফুট উপরে আমি এখন তোমারে প্রশ্ন করি কোরআন হাদিস থেকে বাগির কইরা দেখাও সবাই তো মাগরিবের নামাজ কিবলার দিকে পড়ে ঠিক কিনা ধরেন এটা হলো কিবলা যারা ডান পাশে আছে কিবলার দিকে ফিরে পড়বে যারা উত্তরে আছে দক্ষিণে ফিরে পড়বে যারা দক্ষিণে আছে উত্তরে ফিরে পড়বে যারা পশ্চিমে আছে পূর্বে ফিরে পড়বে যারা পশ্চিমে আছে পূর্বের দিকে ফিরে পড়বে কারণ কিবলাকে সামনে রেখে পড়তে হবে এখন তুমি হজ করতে গেছো মাগরিবের ওয়াক্তে ছিলা 20,000 ফুট এখন তুমি কোন দিকে ফিরে নামাজ পড়বা সজদে কি উর্মিকে তো মাথার তাল্লা দিয়ে মিকে দিবে না এই নামাজ কিভাবে পড়বা তোর বাপ দাদার জীবনের সমাধান দিতে পারবে না এই সমাধান আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন বড় করে বলেন সুবহান এই আল্লাহর বান্দা জানো কেন এই মাযহাব অনুসরণ করি মূলত মাযহাব অনুসরণের নামই হলো কোরআন হাদিসকে অনুসরণ করা যদি মাযহাব অনুসরণ না করতাম যেমন আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে একদিন ওনাকে এলাকার কিছু
উনি যখন শাফি মাযহাবের এরিয়ার মধ্যে গেলেন, কিছু উলামা ইকরাম উনাকে আজকে ধরলেন, কয় এই ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, এই নোমান বিন সাবিত, আপনার সাথে আমাদের এখন মুনাজারা হবে এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে। বললেন কোন বিষয়ে? কয় আপনি বলেছেন ইমাম সূরা ফাতিহা পাঠ করলে মুক্তাদির পড়তে হবে। কেন মুক্তাদি পড়বে না? কারণ সূরা ফাতিহা ছাড়া তো নামাজই হয় না, ইল্লা বিল ফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ কখনো মুকাম্মাল হয় না। এখনই মুনাজারা করেন। আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা চারজন। কয়জন? আমি হলাম একজন। আগে ঠিক করো তোমাদের মধ্যে কে আমার সাথে মুনাজারা করবে, কে আছো আমার সাথে মুনাজারা করবে। তারা চারজনের মধ্যে পরামর্শ করলেন। একজন বয়োজ্যেষ্ঠকে তারা মুনাজার বানাইলেন। কই উনি আমাদের মুনাজার। বললেন উনি যদি জিতে তাহলে আমরা জিতবো, উনি যদি হেরে যায় আমরা হেরে যাব। উনি মানলে আমরা মাইনা যাব, উনি কবুল করলে আমরা কইরে ফেলবো। ইমামে আযম বললেন মুনাজারা শেষ। মুনাজারা শেষ। উইতারা কত হুজুর অনেক কি হতা হইতে লাগলো, শুরু হইতে না করি মুনাজারা শেষ কেন বললেন? আমার ইমামে আযম বললেন তোমাদের কথার মধ্যে তো মাসালার ফতোয়া আছে। বলে কি ফতোয়া? কয় তোমাদের ইমাম জিতলে তোমরা জিতবা, তোমাদের ইমাম হারলে তোমরা হারবা। তোমাদের ইমাম যদি মুনাজারার মধ্যে টিকে যায় তোমরা টিকে যাবা, ঠিক তদ্রুপ ভাবে ইমাম পড়লে মুক্তাদির আদায় হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে ইমামে আযম এত বিচক্ষণ, শুধু বিচক্ষণ নয়, তিনি আদবের ব্যাপারে বড় খেয়াল করেন। মাযহাব উন্নত। আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কেন শ্রেষ্ঠ? তিনি শুধু ইলমের দিক দিয়ে শুধু নয়, তিনি আদবের দিক দিয়েও শ্রেষ্ঠ। দয়াল নবীর প্রেম অন্তরের মধ্যে এই পরিমাণ রাখতেন। তিনি একদিন মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন। জীবনে 50 বারের অধিক, 55 কাছাকাছি তিনি হজ করেছেন। সুবহানাল্লাহ। তিনি মদিনায় বেশি দিন থাকতেন না, বেশি দিন থাকতেন না। একজন প্রশ্ন করলেন, ও ইমামে আযম আবু হানিফা, আপনি মদিনায় কম থাকেন কেন? মদিনা কি আপনার ভালো লাগে না? কেন চলে যান তাড়াতাড়ি? এইবার আপনাকে যেতে দেব না। আপনার মনে হয় মদিনাওয়ালাকে ভালো লাগে না? আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হু করে কেঁদে দিলেন। কাদার পরে বলে, কি বলো তুমি? মদিনাওয়ালা আমার জানের চাইতো দামি। মদিনাওয়ালার প্রেম আমার অন্তরের মধ্যে নাই। কে বলেছে? আজকে এক সপ্তাহ হলো আমি মদিনায়, আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। বললেন কারণ না? বললে আপনাকে যাইতে দেব না, যাইতে দেব না, যাইতে দেব না। বললেন কি কারণ? বলতে হবে। আমার ইমামে আযম কাঁদতে কাঁদতে বরণ হয়ে বলে, এ আমার সাথী রফিক বন্ধু, তুমি কয়দিন পায়খানা প্রস্রাব না করে থাকতে পারবা? বলে কেন? কেন এখানে কি পায়খানা প্রস্রাবের টয়লেটের অভাব নাকি? বলে জানো আজকে সহ একদিন আমি একবারের জন্য প্রস্রাব করি নাই, একবারের জন্য পায়খানা করি নাই। বললেন কেন? এখানে প্রস্রাব পায়খানা খানার কি অভাব আছে? কই না না, যেই জমিনে আমার নবী শুয়ে আছে ওই জমিনের মধ্যে আমি নোমান ইবনে সাবিত কিভাবে প্রস্রাব করব, পায়খানা করব? খোদার কসম, নবীর প্রেমের কারণে আমি মদিনার এরিয়ার মধ্যে প্রস্রাবও করি না, পায়খানাও করি না। 8 দিন যাবত বড় কষ্ট করেছি।
ছিলাম, 8 দিন কিছুই খাই নাই, পানিও তেমন পান করি নাই। 8 দিন যাবত আর সহ্য করতে পারছি না, এখন মদিনার বাইরে যাব, তারপর হাজত ছাড়বো, কারণ এই জমিন আমার কাছে বড় দামি, এই জমিন আমার মুস্তাফা ঘুমা। کوئی ثانی نہیں رب کا نہ میرے آقا کا، کوئی ثانی نہیں رب کا نہ میرے آقا کا، کوئی ثانی نہیں رب کا نہ میرے آقا کا، ایک کا جسم نہیں، ایک کا سایہ بھی نہیں، ایک کا جسم نہیں، ایک کا سایہ بھی نہیں، صلاۃ دنیا এই মাযহাবের আলেম যারা আছেন, মাযহাব কি নবীর আমলে ছিল কিনা? আমি বললাম নবীর ওয়াফাতের পরে সাহাবায়ে কেরামদের মাঝখানে 3টি মাযহাব ছিল। কয়টা? এই আজকে ভালো করে কান খুলে শুনে নাও, কিতাবের নাম হলো আল আলাল ওয়াল মারিফাতুর রিজাল। কিতাব লিখেছেন আলী ইবনে আব্দুল্লাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে বলতেছেন সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী ছিলেন যাদের মাযহাব ছিল, অর্থাৎ তাদেরকে অনুসরণ করা হইতো। একজনকে অনুসরণ করত মক্কায়, আরেকজনের মাযহাব অনুসরণ করতেন মদিনায়, আরেকজনের মাযহাব ইরাক ইরান সহ বিশ্বের আরো অন্যান্য জায়গায় প্রসিদ্ধ ছিল। ওই 3 জন সাহাবার নাম কি? একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো হযরত যায়েদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আমলে 3 জন সাহাবা বড় জ্ঞানী ছিলেন, যাদের মাযহাব সবাই মানতেন, যাদেরকে অনুসরণ করতেন। এই জন্য আমার হযরত সিদ্দিক আকবরের আমলে, হযরত ফারুক আজমের আমলে, হযরত উসমানের জিন্নুরাইনের আমলে, মাওলা আলীর আমলে ওই সময় সবাইকে ফতোয়া দেওয়ার রাইট ছিল না। 8 হইতে 10 জন ব্যক্তি ফতোয়া দেওয়ার জন্য রাখতেন, যাদের ফতোয়া গ্রহণযোগ্য হতো। অন্যরা কি সাহাবা ছিল না? তারা কি দিতে পারতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাও তো সাহাবা, তাদের দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু তারা বললেন যাদের কাছে ইলম নাই, শরীয়তের ইলম, কুরআন সুন্নাহর ইলম, উপস্থিত বুদ্ধির ইলম, বিভিন্ন বালাগাত মানতিকের ইলম, কুরআন হাদিসের যথেষ্ট ইলম যার কাছে নাই, সেই কখনো ফতোয়া দিতে পারবে যাই না। রাখো আমার নবী বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباده ولكن يقبض العلم يقبض العلماء حتى اذا لم يبقي عالما ইলা আখিরিল হাদিস। আমার নবী বলে জানো, জেনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিনের পক্ষ থেকে আমার দয়াল নবী এলান করেন, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠিয়ে নেবেন। ইন্নাল্লাহা লা ইউকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউ। আল্লাহ তার বান্দার থেকে মিন ইবাদি, তার বান্দাদের থেকে ইলম উঠিয়ে নেবেন। শুধু তাই নয়, আমার দয়াল নবী বলেন জানো আল্লাহ তার বান্দাদের থেকে ইলম উঠিয়ে নেবেন। এইটার উপর আমার নবী খৌফ করে নাই, আমার নবী খৌফ করছেন আল্লাহ তার বান্দাদের ভিতরে ইলম লাগবে, কিন্তু আলেম তুলে নেবেন। কি তুলে নেবেন? অর্থাৎ আলেম যদি উঠে যায় ইলম অটোমেটিক চলে যাবে। ইলম থাকবে সত্য,
কিন্তু ফতোয়া দিবে ভুল 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 ভুল, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ফতোয়া দেয় ইবনে তাইমিয়ার পক্ষ থেকে, জাকির নাইকের পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়, যদি সাহাবায়ে কেরামের মাজার যেভাবে ভাঙা হয়েছে, নবীর রওজাটাও যদি ভাঙা হয়, বেদাত শিরক কমে যাবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? তারা বলে কি বলে না? এই জেনে রাখো, যুগে যুগে বড় কঠিন সময় আমরা মুসলমানরা পার করেছি। আমার নবী বলেন এলেম উঠবে না, বরঞ্চ আলেম উঠে যাবে। আর যখন আলেম বলতে আর বাকি থাকবে না, তারা এক অপরকে ভুল ভুল ফতোয়া দিবে, যার কারণে ইসলাম ধ্বংস হবে, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা জানো, এই জন্য আমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, শরীয়ত সম্পর্কে না জানো, নিয়ত কিভাবে বাঁধবা না জানো, আমিন জোরে বলবা নাকি আস্তে বলবা না জানো, কোন সূরা কিভাবে পড়বা না জানো, কোরআনের কোন সূরা আগে পড়বা না জানো, যারা জানে তাদের থেকে জেনে নাও। ওই জানার নাম হচ্ছে মাযহাব অনুসরণ করা। বড় করে বলেন সুবহান। তাইলে নবীর আমলে মাযহাব ছিল কি ছিল না? আমার কামলিওয়ালা নবীর সাহাবাদের মধ্যে তিনটা সাহাবাকে অনুসরণ করত, তিনজনকে অনুসরণ করত, তিন জায়গার ফতোয়া, তিনজনের ফতোয়াকে তিন জায়গায় মানা হতো। মক্কার জন্য একজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মদিনার জন্য একজন, অন্যান্য জায়গার জন্য একজন, মোট তিনজন। কয়জন? তাহলে মাযহাব তখনও ছিল। আর আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু তাবিঈদের অন্তর্ভুক্ত। কমপক্ষে চারজন সাহাবার তিনি দিদার পেয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাবিঈন যারা, তারা উম্মতের মধ্যে খাইর, উত্তম। সাহাবীদের পরে যাদের অবস্থান, যাই না রাখো আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বড় সবরকারী ছিল, বড় ধৈর্যকারী ছিল এবং বড় আল্লাহওয়ালা ছিল। যখন আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাজান ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আমার ইমামে আযম আবু হানিফা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় অন্যান্য লা মাযহাবি বদ মাযহাবি সামনে এসে বললেন, এই ইমামে আযম, তোমার আম্মা নাকি কিছুদিন আগে বিধবা হয়েছে, তোমার আম্মাকে আমার সাথে বিয়ে দিবে কিনা বলো। নাউজুবিল্লাহ বলেন। যদিও বা স্বামী মারা গেলে একজন স্ত্রী আরেকটা স্বামী নিতে পারে। সন্তানকে বলল উত্তপ্ত করার জন্য, ইমামে আযমকে শরম দেওয়ার জন্য। আমাদেরকে যদি বলতো, না হয় নিজে মহিলা যাইতাম, না হলে তারে মহিলা ফেলতাম, ঠিক কিনা? কিন্তু ইমামে আযম শরীয়তের ব্যাপারে বড় কঠোর, শরীয়তের মাসালার ব্যাপারে বড় ধৈর্যকারী, সবর এখতিয়ার করলেন। ওই ব্যক্তিকে বললেন, আমার আম্মা, আমার আব্বা ইন্তেকাল করেছেন, মাত্র কয়েকটা দিন গেল, 4 দিন হয়েছে, ইদ্দতটা যাক 3 মাস 13 দিন পর আমার আম্মা জানকে বলবো, তিনি যদি রাজি হন আমার কোনো অসুবিধা নাই। ইমামে আযম আবু হানিফা মনের মধ্যে রক্ত ঝরে, তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। লা মাযহাবিরা আগেও ছিল বিয়াদব, এখনো বিয়াদব, ঠিক কিনা? আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কদ্দুর সামনে গেলেন আর চোখের পানি ঝরে, টপ 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 করে চোখের পানি পড়ে। চোখের পানি জমিনে পড়ার দেরি একজন দৌড়ে আসলো, বলল, ইমামে আযমের সবর আজকে অমুক ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে। বললেন, ইমামে আযম রে, তোমার সাথে যারা বিয়াদবি করেছিল কয়েক মিনিট আগে, একটু আগে তোমার সাথে বিয়াদবি করেছে, বাজারের মাঝখানে তোমার নিয়ে তামাশা বানাইছে, কিন্তু জানো তোমার চোখের পানির ফোঁটা জমিনে পড়ার দেরি ওই ব্যক্তির জায়গার মধ্যে স্ট্রোক কইরা মইরা গেল। ইমামে আযমের বিয়াদবিকারীকে আমার আল্লাহ পছন্দ করে। এই জন্য
জন্য আল্লাহর ওলির সামনে বিয়াদবি করার আগে সাবধান। আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কত মর্যাদার অধিকারী ছিল তোমরা জানো না। তিনি কখনো নীতির সাথে আপোষ নাই, নীতি নিয়ে কখনো আপোষ করতে না। খলিফা মনসুর তাকে বলেছিলেন তুমি আমার কাজী হয়ে যাও, তোমার যা বেতন লাগে দিব, তোমার যা প্রয়োজন দিব। আমরা যদি একটু নেতার সামসা হতে পারি, কত পাওয়ার, কত পাওয়ার, কত পাওয়ার। আর ইমামে আজমকে সরাসরি সারা বিশ্বের উমাইয়া খেলাফতের খলিফা মনসুর যখন ডাক দিলেন, আসো আসো তোমাকে আমি প্রধান কাজী করতে চাই, আমার ইশারায় বলবা, আমার ইশারায় উঠবা, আমি যা বলি তা ফতোয়া দিবা। আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ইনকার করলেন, না না না, আমি তোমার কখনো অধীনস্থ থাকবো না, কারণ আমি কুরআন এবং সুন্নাহর অধীনস্থ। বড় করে বলেন সুবহান। তুমি বাদশা হতে পারো, উমাইয়া খলিফা হতে পারো, কিন্তু তোমার মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ পাওয়া যায় না। তুমি একজন জালেম, যার কারণে আমি তোমাকে মানতে পারলাম না। যদি তুমি সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা আদেল বিচারক হতে, আমি তোমার খাদেম বনে যেতাম। যখন তিনি মানলেন না, খলিফা মনসুর বড় রাগ হলো, ইমামে আজমকে পুলিশ দিয়ে ধরে নিয়ে গেল, অস্বীকার করার দেরি জেলখানার মধ্যে বন্দী করলো। আর প্রতিদিন বলল যতদিন আমাকে মানবে না, প্রতিদিন 10টা কইরা দুর্রা মারবা ইমামে আজমের পিঠের উপর, দেখি কয়দিন দুর্রা খাইতে পারে। প্রথম দিন দুর্রা মারে, দ্বিতীয় দিন দুর্রা মারে, তৃতীয় দিন যখন মারল, পিঠের চামড়া ছিঁড়ে ছিঁড়ে রক্ত পড়ে। আমার ইমামে আজম বলে আমি হকের ইনসাফ করি, আমি বেইনসাফের সঙ্গী হতে পারবো না, কারণ আমি ইমামে আজম। ইমামে আজম আবু হানিফা আমার নাম, আমাকে ভালোবাসা অনেক, শুধু তাই নয়, আমি মুস্তাফাকে ভালোবাসি, আমি মুস্তাফার বিরুদ্ধে যাইতে পারবো। এরকম করে বন্দী করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত যখন পারে না, উনাকে জোর করে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে। এই আল্লাহর বান্দা জানো, এই জন্য ইমামে আজম আবু হানিফা সবরের ব্যাপারে 1 নম্বর, নীতির ব্যাপারে 1 নম্বর, মাসালা মাসাইল সমাধানের ব্যাপারে 1 নম্বর। ইমাম শাফি বলেন আমি যেই মাসালার সমাধান দিতে পারতাম না, যেই মাসালার সমাধান আমার দেওয়া সম্ভব হতো না, আমি বরকত হাসিল করার জন্য ইমামে আজমের দরবারে চলে যেতাম। সুবহানাল্লাহ। ইমামে আজমের দরবারে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। খোদার কসম, ইমামে আজমের নামের মধ্যে এত পাওয়ার, ইমামে আজমের দরবারের এত পাওয়ার, ইমামে আজমের এলাকার এত পাওয়ার। আমি 2 রাকাত নামাজের সালাম ফিরানোর আগে যে মাসালার সমাধান আমি করতে পারছিলাম না, ওই মাসালার সমাধান চট করে আমার মাথায় চলে আসতো। ইমামে আজম কত বড় আল্লাহওয়ালা, কত বড় নেককার, কত বড়। তিনি শুধু শরীয়তের লেখাপড়া করেছেন এই কথা কিন্তু নয়, তিনি কিন্তু তরিকতের লেখাপড়াও করেছেন। এই তরিকতপন্থীরা তোমরাও জেনে রাখো, বেহলুল দানা অথবা বেহলুল মসজুদ। আমার ইমামে আজমের 5000 উস্তাদ ছিল, যার মধ্যে একজন কিন্তু এই উস্তাদ কিন্তু কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন মাদ্রাসার বারান্দায় পড়াই নাই। ইমামে আজম কেন তোমার উস্তাদ বানাইলা বেহলুল দানা রে? কই জানো বেহলুল দানা আমার কেন উস্তাদ? বলে কেন কেন? আমি শুধু শরীয়তের আলেম অর্জন করেছি তাই নয়, বেহলুল দানা আমার আল্লাহ বলা বলেছিল, আমি শরীয়তের মাসালার সমাধান দিতাম। আর বেহলুল দানার মতো উস্তাদ থেকে আল্লাহ পাওয়ার মাসালার সমাধান করতাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। বেহলুল দানা একজন বড় মজজুব ওলি ছিলেন। বাদশার স্ত্রী জুবাইদা একদিন বাদশাকে বললেন,
ওগো বাদশা সালামত, আমি একটু নদীর পাড়ে বেড়াতে যাব, আমাকে একটু নেবার ব্যবস্থা করেন। নদীর পার খাড়ি করা হলো, সেখানে গেলেন, সবাই চলে গেল, কিন্তু বেগুলুল দানা পাগল, তারা কেউ নিতে পারে না। যখন জুবাইদা আসলো, দেখে বেগুলুল দানা ওই নদীর পারে বালি এবং পাথর দিয়ে ঘর বানাইয়া বলে, কোন হ্যাঁ मेरे पास आओ, मेरे पास आओ, मुझसे एक घर खरीदो, जिसने एक घर खरीदेगा अल्लाह ने उसको जन्नत में एक कमरा आता फरमाएगा। যে আমাকে, যে আমার থেকে একটা ঘর কিনবে, আল্লাহ তাকে জান্নাতে একটা কামরা দিবে। জুবাইদা কতক্ষণ হাসলেন, হাসা বললেন, কত টাকা? কই 10 টাকা। কত? 10 টাকা, 10 টাকা। যখন বললেন 10 টাকা, বলার দেরি, জুবাইদা মুস্কি হাসা 10 টাকা নিয়ে বললেন, নাও জান্নাতের কামরা দাও। বলেন, দো তোমারে 10 রুপিয়া লো। 10 রুপিয়া নিলেন। জুবাইদা থেকে নেওয়ার পরে বেগুলুল দানা ওই বালি দিয়া বানানো ঘর একটা লাঠির সাথে ভেঙে দিলেন, আর বলা আরম্ভ করলেন, লো তেরা जन्नत की कमरा तेरे लिए हो गया। জান্নাতের কামরা হয়ে গিয়ে তো শুধু শরীয়তের ইলম নয়, আমার ইমামে আজম বেলায়েতের ইলম অর্জন করেছেন। ওই বেলায়েতের ইলম فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আমার বেগুলুল দানা যখন কথা বললেন, জুবাইদা অবাক ঘরের মধ্যে গেলেন, বাদশা হারুনুর রশিদকে বললেন, স্বামী ঘটনা তো কইটা গেছে, আমি তো জান্নাতের কামরা কিনেছি 10 টাকা দিয়া। 10 টাকা দিয়ে কামরা কিনলে দেখো দই খনে দিয়ে দেখো দই ফলাইয়ে বেগুলুল মসজিদ। বাদশা হারুনুর রশিদ এমন ভাবে রাইগা গেলেন, বলে, আমার বিবি তোমার তো মল্লম পাঠিয়ে পাইছে। কি পাটি? মল্লম সারা তোমার তো 10 টাকা হারে হারিলে তুমি তো হই না পারো, তোমার ধোকা দিয়ে জান্নাতের কামরা কেনে ফলাইয়ে দিব। জান্নাতের কামরা কিভাবে পাগল দিবে? এই কথা যখন বললেন, বলার পরে বকাঝকা করলেন, গাইলটেল খাইরে জুবাইদা ফিরিত ফিরিত খানের জামাইয়া খদ্দে তুললে ঘুম যেতাম না আজকে, তুই টকাই টকাই টিয়া বেকুন লগিয়ে গুই তুই না হল নাইনি, জান্নাতুল কামরা কেঙ্গরি দিব। বলার পরে রাত যখন গভীর হলো, বাদশার স্বপ্নের মধ্যে দেখে তিনি এক আজব দুনিয়ায়, আজব দুনিয়ায়। সুবহানাল্লাহ। এত সুন্দর দুনিয়া আগে কখনো দেখে নাই, আগে কখনো দেখে নাই। যখন ঘুরে লেখা আছে হাজা জান্নাতুন, এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যখন যাওয়ার আরম্ভ করলো, খুব দূর যাওয়ার পরে দেখে একটা কামরার দরজার মধ্যে লেখা আছে, যেরকম আমাদের এখানে লেখেন লুকমান বিলা, লেখানে না লেখে রহমান বিলা, এটা লেখা আছে জুবাইদা বিলা। ইয়েন জুবাইদার ঘর, জামাইয়া খদ্দা বাবা আর বউর ঘরে না উম্মার উম্মা। এখন আসল দরজা খুলে কেন বউর ঘর কেন করিস? দুর্মিদি চায় খদ্দা আপনি কে? খদা বাদশাহ খদা দুটার বাসার কাছে পড়ে বাইরে কি খদা তুই হনারও বাইরে করা দেয়। এখন সিনানা বাদশাহ খদা তুই এখন সিনানা খদা কোন খদা ফেরেশতা। সুবহানাল্লাহ। এই ফেরেশতার দরজা খুলো, আমি আমার বিবির কামরার মধ্যে ঢুকবো। ফেরেশতা বলল, বেকুব বেকুব বেকুব, এটাকে তুমি বাংলাদেশ পাইছো, বাগদাদ পাইছো, ইরাক পাইছো, আফগানিস্তান পাইছো, বউর ঘর মিটানা ফুড়ুর ঘরে ঢুকি চলতে ইয়ের নাম হইছে জান্নাত, জান্নাত, জান্নাত। এখানে একমাত্র ওই ব্যক্তি ঢুকতে পারে যেই ব্যক্তির নামে ঘর বরাদ্দ। তোমার বিবি ঢুকতে পারবে, তুমি ঢুকতে পারবা?
গেড়ি সাইদরি বলে এক ডাক্কা মার কি দেখ ঘুমতুন শিয়ালা খাই উড়ি এক ডাক্কা শিয়ালা খাই উড়ি ববুরে ডাকে ইয়া যায় ও বউ উড়ো না কত দূর বারে তো 3টা বাজে কিসো এসে খদাকানা করে উড়ো আয়া কানা ফলাইরে সাইতাম সাই ফলা কাছে যাইতাম সাই সুবহানাল্লাহ এ সোনা পাগলের দলে ঠিক না আর ওই পাগলের দলে গেলে আর ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রাই না পা ওইস করনি শেষরে পাগল ওইস করনি পাগলের কারখানা হে সোনা এ সোনা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর ভাবে রাসূল পাগল ওরে আম্বিয়া আউলিয়া পাগল ওরে আল্লাহর ভাবে রাসূল পাগল ওরে আম্বিয়া আউলিয়া পাগল ওরে শেষরে পাগল মজবান দাদি শেষরে পাগল মজবান পাগলের কারখানা দলে এ সোনা পা সালাতুন ইয়া রাসূলুল্লাহ বান্দারি তো কালাম না হইলে বলছে শান্তি না হয় দিকে দে সাবজেক্টে কোস আই ক্যান না হয় বহুত কোন তো দিলাই এখন লাইন পাই দি আল্লাহ কবুল করো কামিল বানাও একখানা ফল আর একখানা ফল মিকে তো বা মুনিবুন নাম হইলে একখানা ফল আয় বেশি করে ভান্ডারের নাম হইলে একটু ফল আয় বেশি করে মুর্শিদের প্রেমিক দিলে একটু ফল আয় বেশি করে ये बादशाह ফলে কি গো জুবাই দৌড়ো না ও জুবাই দৌড়ো না কি দে তুই না আর গেট গড়াইলে আবার দূর তেরে কিলে দেখতে লাগি যায় দূরে যাও না কত গুসা উড়িয়ে একখানা আর ফলের হাসিল হইছো আই ফলের হাসিল যাইতাম সাই সুবহানাল্লাহ আই ফলের হাসিল যাইও যাই রাখনা জান্নাতুল মামলা সমাধান করছো সুবহানাল্লাহ ওই বসে রইলে মন খারাসে তুরঙ্গের বাজার ভাঙ্গি যাইবো একদিন সদরে ওরে তেল থাকিতে বাতিলে নিবে ওরে তেল থাকিতে রে ওরে তেল থাকিতে বাতিলে নিবে খালতু ফানর বাতাসে ও ভাই খালতু ফানর বাতাসে রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন দুনিয়া পাতাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই দুনিয়ার মোড়ে সবে হারাইলি সঙ্গে নিবি ওরে দুনিয়া পাতাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই টাকার মূলে সবে হারাইলি সঙ্গে নিবি ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইবে ঠিক না ও তোরে আজরাইলে রে ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইবে লুকাই থাকবি রে তুই খারফাসে ও ভাই লুকাই থাকবি রে তুই খারফা রঙের বাজার ভাঙ্গি ও তুই রঙের বাজার ঠিক কিনা আরো জোরে হলো ঠিক জুবাইদারে ডাকের ঘুমতুন তুলে জুবাই দৌড়ানা আর দুনিয়ার রঙ্গর বাজার ভাঙ্গি বাড়া গলি আখিরাতের বাজার গান সাইতাম
ফলাইয়ের কাছে যাইতাম সুবহানাল্লাহ বিবি হযরত কে ফলাইয়ে তো বলেন মাল্লাম ফাতিক ফকিদ মাইন দুকাবাস হতে ভুল করছি আই তো ফল ন চিনিবে তো তুমি আর ফল নেবে তো ফল মৌলার ফল কিনা গৌসুল আজম মাইজ ভান্ডারীর রহমত কেউ ন চিনে আর গৌসুল আজম মাইজ ভান্ডারীর রহমত কেউ ন চিনে আর গৌসুল আজম আসিনি মৌলার ফল এতলিবের গোলাম গৌসুল আজম মাইজ ভান্ডারীর ফল ঠিক না আল্লাহ কবুল করো কামিল হও ইগো ফল দে বোঝা যায় আল্লাহ কবুল করো আর জোরে হও জুবাইদা জাতুতি ও বড় কালাম ডলা আর দুনিয়ার বাজার ভাঙিবার আগুদিক আখিরাতুর বাজার জানে কেন সাইবেল লাইফ ফলায়ের কাছে যাইতাম সুবহানাল্লাহ আর জ্ঞানের বইটা বকিতির ডুরি বাকাই চালাই তোরি বিরাগিয়া দিলের তোরি মনের মুর্শিদ যেখানে হায়রে বিরাইয়া দিলের তোরি প্রাণের জিয়া যেখানে মুর্শিদ নামের হার গাথিয়া গলাই নিচে যেই জনে সবাই বলে মুর্শিদ নামের হার গাথিয়া গলাই হাইরে ধ্যানের ঘরে চাবির দিগিয়া চালাই তোরি জানে হাইরে ধ্যানের ঘরে চাবির দিগিয়া চালাই তোরি জানে মুর্শিদ নামের হার গাথিয়া গলায় যেই জনে হাইরে মুর্শিদ নামের হার গাথিয়া হরে মনের মুর্শিদ সঙ্গ পাইয়া মনের কথা কই খুলিয়া প্রাণের মাওলা সঙ্গে পাইয়া মনের কথা কই খুলিয়া কতই প্রেমের আলাপ করে আশিক মাসুক দুই জনে হাইরে কতই প্রেমের আলাপ করে আশিক মাসুক দুই জনে জিয়ার নামে মালা গাইতা গলায় নিচে যেই জনে আমার মৌলার নামে হার গাথিয়া গলায় আমার প্রাণের মুর্শিদ সঙ্গে লইয়া নিগম করে লইলু কাইয়া প্রাণের জিয়া সঙ্গে লইয়া নিগম করে লইলু কাইয়া আজরাইল যদি দেখে তার সালাম জানাই তখনই হাইরে আজরাইল যদি দেখে তার সালাম জানাই তখনই জিয়ার নামে মালা গাইতা গলায় নিচে যেই জনে হাইরে মুর্শিদ নামের হার গাথিয়া গলায় নিচে যেই জনে সুবহানাল্লাহ এই তো 3টা বাজে বউরে ডাকে বউরা না আয় কালাম মুর্শিদ নামর মালা গান গাইতাম সাইর কে বেতন মতলব পাটি হইলে তা ননে হদে না 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 আই বলবে চক্ষরা লই যাও সোনা আল্লাহর ওলি
রাত 3টা বাজে যাচ্ছে কি দেখে দা আরেকখান ঘর বানাইয়ে বইয়ে নামাজ পড়ে সুবহানাল্লাহ। এতলা সাইনসা বাজানো হতে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ সব সমস্যা ওই আল্লাহর ওলি বেগুন দানা রাতে নামাজ পড়ার গুণজার তুই তো বউর লই গুণজর ফুয়ারে লই গুণজর বেড়াই তারি গুণজর আল্লাহর ওলি সারা রাত মাওলানা খান্দে সকুর ফানে সারে তুই খাল্লা খান্দর আর বাদশা হতে বুঝিত পাইলাম আই বাদশা বড় বাদশা হইলো আর তুমি বড় বাদশা ফলাইয়ে 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 সুবহানাল্লাহ হে वली में अरे निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सुबहानल्लाह अरज़रहाना सुबहानल्लाह रसूल पर सलात दुनिया रसूल अल्लाह जायरा राती देखते नामाज शेष करिल शेष করার পরে সুলতান বাদশা যাইরে বেগুল দানার কদম চুমা দিয়া বললেন হুজুর রাত্রের বেলা আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত এত রাতে আমি আসলাম আমার বিবি থেকে শুনেছি আপনি নাকি আমার বিবিকে জান্নাতের কামরা দিয়েছেন একটা কামরা কি আপনার কাছে আর পাওয়া যাবে আর কেন কামরা পাইউন না হদ্দেজি পাইবেন হুজুর কি মত বলেন টাকা বলেন আমি আপনাকে দিব বললেন 10,000 স্বর্ণ মুদ্রা 10,000 স্বর্ণ মুদ্রা 10,000 স্বর্ণ মুদ্রা সুলতান বড় হয়রান 10,000 তো অনেক টাকা বর্তমানে 10 কোটি টাকা এত টাকা একটা জান্নাতের জন্য হুজুর সকাল বেলা আমার বিবি তো 10 টাকা দিয়ে কিনেছিল আপনি 10 এর বদলে 100 নেন 100 এর বদলে 1000 নেন 10,000 কেন বললেন কিনতে হইলে কিনো না হইলে ফুটো হুজুর কিনতে তো এসেছি না কিনে যাব না দাম কেন বেশি আপনি তো আল্লাহর ওলি আল্লাহর ওলি জবান তাকে এখন দেখি আপনি তুই জবানে কথা বলছেন সুলতান বাহু জালালিয়াত করমান কাশলেন বলেন এ বাদশা ফকির মার কারে বলছিস দুকাবাজ কাকে বলেছিস তুই যে আমার দুকাবাজ বলেছিস ফকির মার বলছিস এই জন্য তোর জন্য স্পেশাল টিকিট কাইতাম আল্লাহর দরবার থেকে তোরে রাত্রিবেলা জান্নাত করে দেখলাম আল্লাহর ওলি মিথ্যা বলে না আল্লাহর ওলি যা বলেন সত্য আল্লাহু আকবার স্পেশাল টিকিট কাইটা তোরে আমি রাত্রিবেলা জান্নাত পর্যন্ত ঘুরে আনলাম স্পেশাল টিকিটের টাকা কে দিবে কে দিবে কে দিবে স্পেশাল টিকেটের টাকা সহ 10,000 দিলে দেন না হলে ফুট হুজুর আপনি টিয়ার পরোয়া নাই ওনর কদমর পরোয়া সুবহানাল্লাহ সর্বজছি তুমি বিনে আর কেহ নাই আপনা ওরে আর কেহ নাই আপনা ইসমে আযম গৌসুল আযম ইসমে আযম হযরত কেবলা সর্বজছি তুমি বিনে আর কেহ নাই আরে আর কেহ নাই ইসমে আযম গৌসুল আযম ইসমে আযম গৌসুল আযম হযরত কেবলা সর্বজছি তুমি বিনে এমন নুরানি ছবি যেন মদিনার হাবিবে নবী এমন নুরানি ছবি যেন মদিনার হাবিবে নবী
নূরে আলী নূরে রবি মানব লীলা দেখো না সাজেছি তুমি বিনে আর কেহ না আপনা আর কেহ না আপনা ইসমে আজম গৌসুল আজম ইসমে আজম গৌসুল আজম হযরত কেবলা সারা বুঝেছি তুমি বিনে সুবহানাল্লাহ। হুজুর আমি বাদশার তারিখ আসল বাদশা তো আইলাম তো নহল বাদশা অনল আসল বাদশা তো এলে ওলিদ দরবার আর ইমামে আজম এলে ব্যক্তির দরস লই কি দরস খোদা ফেরের দরস এতাল্লা খোদায় খোদারে 99 বার দেখি সুবহানাল্লাহ। খানা খদ ইমামে সাইতু যখন নাই কো হবা দেখি নবী দেখি না গদি মরা হদ নবী দেখিব কেন বিল্লাহ মিসালে আর একজন কত নবী মরি গই লামা সাহাবা আজ খবর দিতে কেন গরি দাস মিল্লাতে রাসূলুল্লাহ তো মরার হাসে মরা দিতারে না হ্যাঁ মরার হাসে তুই কি কিছু আমানত রাখি তারবে না মুদ্দর রাতন না তো 1 লাখ টিয়ার মানবে সামালি রাখিস খারা দতে মুদ্দরে মুদ্দরে দরিচারি মনে তো মরার হাসে মরা দেবতা না মিল্লাতে রাসূলুল্লাহ জিয়াতার হাসে মরারে ফাটাত দে জিয়াত হই গেল সুবহানাল্লাহ। নবীর সিনিলে খবর জিয়াতা বাকি মনে আর জীবন মরা ঠিক না আর জোরে হয় না আহলে হাদিস ভাই কোন সময় এখনো আছে ভালো হইছো ভালো হইতে পয়সা না লাই ঠিক না ভালো হইতে কি না লাই ফরন ফরন নবীর গো দুনো হেডা খাইবে দুনো খবর তো খাইবে ঠিক না বিয়াদ করে সার এটাও নাই খবর তো নাই বড় বড় বিয়াদ মক্কা বিজয়ের পরে নবী বিয়া কোনের মাম গজি 17 জন না 18 জন উনর মাম ন করে উগ্গ বলে যাইরা খবর পাই দেখো তো খাবার ভিতর তাইলে নিরাপদ কাবার ভিতর তাকিলে কাবার মধ্যে কো ফিয়ারা মারো না কি নাই আছে না হুজুর গো সুর গেল সুরলে কাবার মধ্যে পুলিশ ধরি না পারে ইতে যতন বাকি হইব সোরাইও এটা কেন করে সুরি টুরি তারা গিরে হড়ে গেল ইল দিন নিরাপদ এন কি বড় বড় কাবার একজনে কাবা শরীফের কিলাবর ভিতর বইতে কি নবীর কাছে দেখা ইয়া রাসূলুল্লাহ অন দুশমন কত কাবার গিলাব কি তোর খদিবে যেহেতু দুশমন 17 জন যেগুলো নাম দি অথবা 18 জন এগুন দুশমন কাবার গিলাবর ভিতর তাকর নিরাপদ না কারণ দুশমনি আল্লাহ খোদা আল্লাহ নবী লাই কইছে ঠিক কি না তো এত বেশি নফর ফরাই দলিল দির বুঝাই দি বুঝনার বাদত যদি না বুঝো আর বুঝতে জানি ঠিক কি না আর যারা হনা ঠিক কি না 8000 মিদলে বল বেবুজুরে बहुत समाज बहुत पुष्कर बांग्ला दरबार तुम दिया गई बहुत साइर मजार बायनु आयु চেষ্টা হন না করে মনের হন্ন ছাত্র 10000 15000 ছাত্র আছে কিন্তু শেরে বাংলার আশেক দর্শক সামনে তিন না পারে হাতে কি হাজার হাজার শেরে বাংলা লগে আছে দেখতে আল্লাহ ঠিক না তো আরা তোরালে বুঝ দিতি ইয়ার পরে যদি হয় মাযহাব নাই উগুমুলায় কদে কয়দিন পরে মাযহাব ডিলিট হয়ে যাবে নাউজুবিল্লাহ খবরদার সাবধান হয়ে যাও বই ভালো হইতে কি না লাগে পয়সা লাগে না বাবা ইমামে আজমের তুতুন খারাপ কালার তুই না মানিলে না মান আর কোনো সে নাই কিন্তু ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নির বিরুদ্ধে হইবে ইয়েন আর সহ্য করতাম না তোর গাত তুই মানগই তুই জিন্দি খুশি তুই জিন্দি ঘর গই তোর গরুরে তুই ফুটা দি জরাইলে জরা গই গলা দি জরাইলে জরা গই আর কোনো অসুবিধা জোরে কোনো অসুবিধা কিন্তু মানে কানে কি এরি ইমামে আজমের বিরুদ্ধে হইব আর তুমি তো ফাসল আছে তো তাল্লো আছে তো ফরজ করে মারকুম দে এক মাস খানাও দিনো ঠিক কি না 100 বার মারকুম দে ক্ষমতা এক মাস খান বড়া তাইব আর পালা করে মারলে খবরে যাবে দুবন ঠিক কি না এই দেশের মধ্যে ইসলাম মাযহাবিরা প্রচার করে নাই এই দেশের মধ্যে ইসলাম এনেছেন যারা তারা হচ্ছেন আল্লাহর ওলি ঠিক কি না আর যতগুলো আল্লাহর ওলি একটাও মাযহাবি না যতগুলো আল্লাহর ওলি এসেছেন সবাই হানাফি মাযহাবের অনুসারীদের উপরে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না
আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না সম্পর্ক, লামাযহাবীদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক আছে না, হলো বন্ধুত্ব আছে না, হলো আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক রাখিও না। কারণ হচ্ছে কি, তারা লামাযহাবী। খেয়াল রাখবেন, মাযহাব সম্পর্কে যদি নিজে গবেষণা করতে যায়, ইয়া তো দেখি লামাযহাবের হুজুর কি পাস, অত ইঞ্জিনিয়ার পাস, মসজিদুর খতিব, মসজিদুর কি বোতলে বাংলা গো খুতবার বইলে ঘরের বাংলা পড়ে, খোদা আর একটা বাংলা বললেও হতে জায়েজ আছে। নাউজুবিল্লাহ। কিছুর একটা সৌন্দর্য আসনে নাই, জোরহন আসনে নাই, ও খেয়াল রাখবে। তাহলে মাযহাব মানি এগুলোর অপর নাম বলতে নামাজ কিছু আর তারাবি নামাজ পড়ে হরাকাত, জোরহন ইতে বাত একটু কই হদ হরাকাত দেখো না হত্যাজার গো। আচ্ছা সিদ্দিক আকবর হরাকাত কি, হযরত ফারুক আযম বিশাহাত, হযরত ওসমান জিন্নুরাইন বিশাহাত, মাওলা আলী হরাকাত, এখনো সালাতে মক্কা মদিনাত হরাকাত, ইতে হত্য নাইছি মদষ্টি আবুল আলম মদদির সেকেন্ড ইন কমান্ড, এটা আয়ের ফতোয়া মারে আষ্ট রাখা, হাদিস শরীফ দেখা, হাদিস শরীফ দেখাতে কি জানো না, হাদিস শরীফ উগ্র আছে, তবে তোমার একটা খেয়াল রাখবে, খুঁজবে খনাইদের হাদিস আর একটা না হোক, বাবু তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস দিয়ে রে তারাবির নামাজ প্রমাণ করো তো হরাহাত আষ্ট রাখার নবী রমজান মাসের নবী তাহাজ্জুদের নামাজ না পড়তো, নবী কেন করতো রাতিয়ে আষ্ট রাখাত তাহাজ্জুদ করিয়ে রে আর 3 রাখাত কি পড়তো, বিতির পড়তো, বিতির পড়তো দে হাদিস শরীফ হতো না, নবী রমজানের মধ্যে আষ্ট রাখাত পড়তো দে, আষ্ট রাখাত আছে তারাবি, 3 রাখাত আছে বিতির। তাহলে তাহাজ্জুদের হাদিস যদি তুমি আনিয়ে এলে গল্লাই দাও, তোরা গোজামিল যদি গরজ দেয়, তাহলে গোজামিল বালানো, বেশি গোজামিল করলে এটা নেতা বহুত খাম নাই, তোরা তুমি বালা নেতা আছে, তোরা গোজারা কেন করে গাজা মারার গাজা দিয়ে ফিরেন পরে ইতারা জানা আছে, ঠিক কিনা? আরো যারা হনা ঠিক কিনা? আর বাফর বেড়া হইলে আয় আয়েরা বয়, কোরআন হাদিস দিয়ে আড়াল বয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আছে, জিয়ান আহলুস সুন্নাত ওয়াল জামাতের বুনিয়াদ, জিয়ান হানাফি মাযহাবের মুতালম্বি অনুসারী আইয়ু বয়ু, কিন্তু ইমামে আজমের বিরুদ্ধে হইলে সমস্যা আছে, ঠিক কি না? তোরা সাথ দিবে না, হলো বাঁধি ধরি লয়ে যাবে, মান নামাই জমে মারানোর দরকার নেই, আর মারামারির পক্ষে না, কইছে আর মারামারি পক্ষ না, আর ট্যাং সারওয়ান বাঁধিবে, বাঁধি ধরে লইয়ারে সুজাত সুরবাব ফনাসি ধরে লইয়াই, এখন জামিয়ে চলে, এখন আয়ের এখন মুনাজারা করব, তোর বাপি বেরে লইয়াই বেরে লই কি হবে, মুনাজারা দেখবি তোর ফাখানা ফসরা লগলো খরদ বিজি যাবে কি বাসনের সামনে যে পেতে না, ঠিক কি না? শতাং সামালাত দে সেকারে সেকারে নামাজ পড়ি, একটাকে আব্দুল একটাকে হালকুন, দু জায়গায় টুটেং দি নামাজ পড়ে, খত্তর বিয়াদব, টেঙ্গল লাই টেং লাগুন কি আদব না বিয়াদব, গো শেখ তুই বাফলে টেং লাগাই তুই নামাজ পড়তে পারবি না, খাদল্লা খান মিলে তুই হই যে টেঙ্গল লাই টেং মিলে, এক সামিজ কি বুঝে দে জোরা হনা, এই ইবলিশও এক সামিজ বেশি বুঝি কি হইতে শতানা হইতে, ঠিক কি না? আর জোরা হনা একটাং আব্দুল একটাং খালকুন, আই ডাকাত মধ্যে নামাজ পড়ি ভাই বনানি, আর খালাতো ভাই আছে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, দাওয়াত দিয়ে গিয়ে নামাজ পড়ানো হচ্ছে, ওদের ডাকাতি জিন্সের প্যান্ট গুফরি দিয়ে গিয়ে তীর ট্যাং লাগায়, আই কিনে শরীর তার খানা ট্যাং ফাঁক করে, আর কিনে শরীর আর খানা ট্যাং ফাঁক করে, এখন এন অবস্থা জিন্সের প্যান্ট আর ফাঁক করিবার জায়গা, এখন আর হদ্দসু ট্যাং লাগানো হাদি কিয়া কেন বাবা বলতেছেন, হুজুর পায়ের সাথে পা না লাগালে শতান ঢুকবে, কি ঢুকি বুঝায় তো আহদি শতান সামালাতে না নাকি শতান ঢুকতে, ওদের শতান আর ঢুকতাম নদীর দি, আমাদের কোনো ফোঁড়ির নিচে চা শোনা, এত
এত্তর ফাঁক করে রেখুস দে ডজনে ডজনে শতানি আম্বুরি আম্বুরি ঢুকের আর বাইরে তুই তো বড় শতা ঠিক কিনা তুই তো কি শতা বড় শতা ফোনে নিচে ঢুকের দে শতানো ধরে না পার হচ্ছে কেসারা এটা তো নবুজের সিটিং এ বসা হুজুর কি বলে পা ওদিকে সরাও লাগবে না তোমার পাও তুমি তো একটা বেয়াদব এর সাইডে ওদিন কুতুব দিয়ে গে নামাজ পড়ে মাগরিব ও মাওলাগুলো এনে না করে শুরু করছি এনে কি রত হাতে শতান পিড়িত কি পিড়িত দে শতানা বলে শতান পিড়িত দে এনে মানে নামাজ আর কেউ না পড়িস আর কে তুমি পড়ানোর দরকার উদাহরণ লিখে সাইতা আর জাদু খেলে আরেক জায়গার মধ্যে আবাদে নামাজ পড়তে গিয়ে হুজুরে বলা দলিন হইতে আমিন উইতে মনে করি তোর জিনে দিচ্ছি কি দিচ্ছি এটা কোহালি তো গেরি দিচ্ছি হদ হুজুর এটা জিনে দিচ্ছে আই তোর দিচ্ছি জিনি তোর দিচ্ছি হদে জিনে দিচ্ছি না হদে তোর শতান দিচ্ছি ঠিক কি না আর জোরে খানা ইনখন বেজালত দেশ তাইলাম পান লাগে ও বাদে তোর কি তুই পালন করবি তোরকে মানা না করে এতলা হদে তোর গরু তুই ফুন্দ দি যা জিক্কে দি খুশি কে যারা কোনো অসুবিধা নাই তুই অনলাইন যুদ্ধ কর একলা করবি তোর ওই লামা সাহাবের মসজিদ আছে কিন্তু আর মসজিদ গৌসুল আজম জাম মসজিদ করবে না এটা স্পষ্ট হয়ে দি এটা যদি কোনো লামা সাহাবি বাইতা কোন দয় অনুরোধ করি বাইরে জমবি ইন আল্লাহর ঘর ঠিক আছে যদি এরে নামাজ পড়তে পারবে যেহেতু এই মসজিদটা হানাফি মাযহাবর বুনিয়াতুর মতালম্বী অনুসারী তার হানাফি মাযহাবর ভালোবাসে এরে ওনারা অধিকাংশ 99.99 হানাফি মাযহাব অনেক 1% সার্মিককে সাইজেন্সি আমিন হইছিল এরে আর 100 জনের নামাজ ধ্বংস করিবার অধিকার তোমার এরে নামাজ পড়লে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যে আদর্শের অনুসরণ করেন করিব কোন দিলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ইমাম আজমের দরবারত গেলে ইমাম আজমের দিলে নামাজ পড়তো ওনারা পড়তে পারবেন সিলে তিত্তান না আমিন হইরা বারবার টুকুর করে তিত্তান না এনে করে তিত্তান এনে গরম দেয় আর মুসল্লি کرامর হরানের দেশ হানসাই ধরে দুরুদ কি করে দিবে বাড়ি করে দিবে ফতোয়া দান করে আয় দিও দলিল দান করে আয় দিও মুনাজারা গরণ করে আয় গজ্জুম জবাব দান করে আয় দিও কমিটি যদি হয় দেয় না লাগে দিও কমিটির বুঝদাম ফললে আয় দিও দর হারিলে সারি দিও আর মতল্লি সাহেব ফাক্কা হদ হুজুর জিয়ে হইয়ে এটা আর হুজুর দিন নতন মাতনার কেউ না এ বাইরে এত কি এটা তোরা জায়গা নাই হুজুর হই দি হুজুরের কথা সুরাত আর যদি বাফর বেড়া হয় তাকে তো সামনে আইও কেন আষ্ট রাখাত প্রমাণ করো আর একখানা কেন বুকু তোরা বাদি বেড়ি হইতে লাগি প্রমাণ করো তো নুনু হাড়ি দিলে তো বেড়ি যাবে ঠিক না তো আর কামলি वाला নবী रहमतुल लिल आलमीन हुजूर पुरनूर आके नामेदार 73 गो दलर हता होई 72 गो हड़े उगो ই বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত জরহর আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইবে দুনিয়ার কোনো মোল্লা মৌলবী না বানাই রাসূলুল্লাহ বানাই সুবহানাল্লাহ আইয়ুব বুনিয়াতুত তালিবিন কিতাবর 146 নম্বর পৃষ্ঠা 72 গো দলর কথা হই দি আল্লাহ হিসাব করো আইয়ুব আল্লাহ কেন হিসাব করো খারিজির মধ্যে ইতারা মধ্যে দলাল দি সুন্দর হুবো গণ আল্লাহ হুবো সুন্দর হুবো শিয়ার মধ্যে 3200 শিয়ার মধ্যে কত 15 আর 32 কত জোরে বলেন না কত এবং মুতাজিলারা হচ্ছে 6 দল কত 6 দল না হয়তো যোগরা না হতো 47 আর 6 হতো 53 এরপর হচ্ছে মুরজিয়ার 12 দল 53 আর 12 কত 65 কত
65, এরপরে মুসাব্বিহার 3 দল, কত? এরপর জাহামিয়া 1 দল, 69 কত? নাজ্জারিয়া 1 দল, দারাবিয়া 1 দল, কালাবিয়া 1 দল। এখন ব্যাকুল ফিরকায়ে বাতিলা, ফিরকায়ে বাতিলা এই খারেজির মধ্যে 15 ভাগ আছে না মাযহাবের ভিতরে। এখন ব্যাকুল ইয়া না দহশক পেটি করে আস্তে আস্তে ইয়া কত আমলা ওয়াক্তি নাই, আমলা আজকে থেকে চুন্নি খানা না হয়, খানা না হয়। আহলে সুন্নাহ ওয়াল জামাত কে বলেছে? চিনা জাত মানে তো এটা বুঝাতে ওয়াবি হইলে হামই ঠিক না, আর যারা হলো ঠিক না। কোরআন বরাবর ইমাম লেখছে বলেছে ভালোতে বহুত দিন গুজি দেখে তো সুন্নি ছাড়া কিছু নাই, সুন্নি ছাড়া বলি নাই, ঠিক না? এত লাগলিয়া বেশ পলটা যাক হক কথা হইলে খুশি হই। তবে এখানে কারেকশন করতাম চাই আর শকিসা কিসা ইবে বলে হেফাজত ইসলাম, আমির বলে হেফাজত ইসলাম না, হেফাজতে ফিসেলাম কিলাম সামন মিকে যাই পেটানি কে গেলে ফিসে যাবে, ঠিক কি না? এই ফিসেলামে একখান সংশোধন করতাম চাই প্রধানমন্ত্রীর জমানত দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত হইতো না, মুস্তাফার গোলামি তারা হইতো, ঠিক কি না বেটা? আহলে সুন্নাত দাবি করা এক জিনিস আর আহলে সুন্নাহ অনুযায়ী চলা আরেক জিনিস। যদি দাবি করে তাকে মেনে দেখাও, 4 দিন না 40 চেহলাম পালন করো, গৌসে পাকের মাহফিল করো, মিলাদুন নবী পালন করো, সালাতুস সালাম দাঁড়িয়ে দাও, নামাজের পরে মুনাজাত করো, আর যেগুলা কোরআন সুন্নাহর বিরোধী বর্জন করো, নবীকে হাজার নাজার মানো, নবীকে নূর মানো, নবীর ইলমে গায়েব মানো, তাহলে আমরা তোমাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে বুকে টেনে নিব, ঠিক কি না বেটা? जिंदाबाद আর এক বাইনি সাবুদ্র টেলাইট টিকে গিয়ে এক কোটা লাইট টিকে গিয়ে বাইনি সাব খদ্দা ইয়ার ওয়াইজ শেষ ইতরে সুন্নি বানানোর দায়িত্ব আছে, সুন্নি বানায় আত্মনার ওয়াইজ ধরো এক করতে তুলুরে ঠিক করিবি নেই সনাজ পাই ফালাই খদ সনাজ দিয়ে দেন মধু দিয়ে ফুল দিয়ে দেন, ঠিক কি না? ঠিক তো বুঝিত পারি আল্লাহ হেদায়েত দান করো। তাহলে সুন্নিয়ত যদি আহলে সুন্নাহ ওয়াল জামাত পাইবে বেকুন হানাফি মাযহাব, ঠিক ঠিক এশিয়ার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বেকুন হানাফি। আল্লাহর এই মাযহাবের অনুসরণ করিবালে তৌফিক দান করো। আর জোরে হন আমিন। আর এইভাবে আমল করিবেন তৌফিক দান করো, আমিন। ও আর এডে আষ্টু বাই 3 স্টার ক্লাব কি স্টার হইল দেবে এডে স্টার মাস্টার চেঞ্জ করি গেল, স্টার দি করে দে। আর ভাই কলে এডে মাহফিল লাগ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহীদ মদিনা জিন্দাবাদ, গাউসুল আজম মেজরনারি মারহাবা, গাউসুল আজম মেজরনারি আলহামদুলিল্লাহ। ওয়া এই মাহফিল প্রত্যেক বছর খুব সুন্দরভাবে হয়। এই বছরের সুন্দর হন কমতি ডুকি দিল আদেন তাজমহলের ডুকির ঠিক কি না? সুন্দর খাল্লাই বুঝি দে নবিল্লাহ হনা খাল্লাই নবীর সুন্দরী এর মুমিনের সুন্দর, ঠিক কি না? আর জোর হনা মদিনা মদিনা আসে কো মুমিনের, ঠিক কি না? মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হাও না নবীর দিওয়ানা। মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে কো মুমিনের ঠিকানা।
ইয়াতুন বড়খনের ঠিকানা আছে না আজের প্যান্ডেলিও না হাত ঠিকানা মদিনাওয়ালা হনা হাত